তুমি আইও গো মা ও মা গো ও মা তুমি আইলে আমি তাহি লয়া পাবইব আমার মা আমি কই জানি না আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে লাইভে এসেছি আজকে দুপুরে শাহপুরান সিলেট সদর উপজেলা পরিষদের ঠিক সামনে কিন্তু একটি নুহা গাড়ি একটি মহিলাকে ধাক্কা দিলে সাথে সাথেই সেখানে মৃত্যুবরণ করে আনুমানিক 35 বছর। আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের আহাজারি। আপনারা সবাই সাথে থাকুন, কে দেখছেন একটু কমেন্টস করেন এবং সাথে থাকুন। আপনারা দেখছেন এই মুহূর্তে এই পরিবারের আহাজারি। তারা এই মুহূর্তে সিলেট উসমানী মেডিকেলে সেখানে আছেন এই পরিবারের সদস্যরা এবং এই মহিলার মৃত পরিবারের সদস্যরা কিন্তু আহাজারি করছেন। আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে এই এখানকার পরিবেশ। আপনারা থেকে বাজে আজকে দুপুরে কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটে। একটি নুহা গাড়ি একজন মহিলাকে ধাক্কা দিয়ে এবং সেই মহিলাটি সাথে সাথে উনি মারা যান। এই মুহূর্তে এখানে আছেন আরো, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা চাচা, কি হয়েছে মূলত একটু অ্যাক্সিডেন্ট যে উনি সকালে সিটি কর্পোরেশনে চাকরি করেন আর কি, যাওয়ার সময় রাস্তা ক্রসের সময় ঢাকা থেকে আগত নুহা গাড়ি বাড়ি মারিয়া দশার দোষ ফালাই গেছে গিয়ে পরেই তার মানুষের হসপিটাল হয়ে যাইছে। আবার পরে জায়গা মারা গেছে। এই জায়গাটা এই জায়গাটা আমাদের স্পিড ব্রেকার না হয়ে ইদানিং এর আগে আরো 4-5বার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরা 3-4টা মানুষ মারা গেছে, কিন্তু স্পিড ব্রেকার তারা খুঁজতে দেয় না। তার বয়স আনুমানিক 25 থেকে 27 হয়েছে। তার বাড়ি নেত্রকোনা, কিন্তু আমরা উপজেলা কমপ্লেক্স থাকই। তার হাজবেন্ডও আবার বিআরডিবি অফিসার আর তাই সিটি কর্পোরেশন চাকরি করে। তার বাচ্চা আছে ছোট ছোট 2টা বাচ্চা। শাহপুরান উপজেলা কমপ্লেক্সের সামনে সদর। না স্পিডার ব্রেকার নাই। এর আগে আমরা যে রাস্তা ভালো ইয়া আইটিন সাইডে দিয়া এই সময় বাড়ি গেছে নুয়া আমার ঢাকার থেকে আইছে নুয়া যেটা মাজারটা যেটা হয় ওগুলা সকাল 8:30-9টার দিকে। না নুয়া তো কেউ আটকাই, এই সময় তো এখানে কেউ আসিল না, বাড়ি গেছে না। আন্ডার স্পটও বলতে এইখানে আনার পরে আইসি তো আছে, আইসি তার কি 25 থেকে 27 বয়স, বিবাহিত, বাচ্চা ছোট ছোট 2টা। মহিলাটার নাম আমি ঠিক জানি না, আমার পাশে লাগাবাসা আর কি। তা আমার লোকে সবসময় আইতে দেখাই দিব, আমি নামটাম জিগাইতাম না। ও তো তার নাম মা আসুন, তার নাম মা। আমরা যে এই মুহূর্তে আসলে আমরা যে জিনিসটি আসলে জানতে পারি, বয়স আনুমানিক 25 হবে। ওই মহিলাটি উনি সিটি কর্পোরেশন কিন্তু চাকরি করতেন। আজকে সকাল 8:30টার দিকে কিন্তু এই মারাত্মক দুর্ঘটনা ঘটে এবং তারা তাৎক্ষণিক কিন্তু আমার মা আপনার ইয়াতে শাহপুরান সদর উপজেলা কমপ্লেক্সের ভিতরে থাকে। হ্যাঁ, ওনার হাজবেন্ড আবার বিআরডিবিতে চাকরি করে সদর উপজেলায়। কোয়ার্টার আর বাসা একই সাথে। ঘটনাটা সকালে উনি 9টার সময় বাসা থেকে হাজবেন্ড 2জন বের হয়েছে। হাজবেন্ডের অফিসটা কমপ্লেক্সের ভিতরেই, আর উনি খালি রাস্তায় গেছে। রাস্তা পার হওয়ার জন্য তখন একটা নুহা গাড়ি আইসা তারে একটা ধাক্কা দিছে। সে উইরিয়া গিয়া উপজেলার সামনে যে বড় ড্রেন আছে এটার পাশে পড়ে গেছে। পড়ছে, তার ব্রেইনে আঘাত খাইছে হয়তো গাছের সাথে। উনি তো আর বলতে পারে নাই। এই মহিলা ছিল, এই মহিলা চিৎকার কইরা
এই উপজেলা কমপ্লেক্সের অপোজিটে একটা চার দোকান ওনাদেরকে ডেকে আনছে যে মহিলা অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে রোডের তেমন একটা গাড়ি ছিল না না থাকলে পরে উনি ডেকে আনছে আনার পরে উনারা তাড়াতাড়ি তিনজনে ধরে ওই মহিলার কুলে নিয়ে গেছে সদর হাসপাতালে তখন উনারা বলছে যে আমরা রাখতে পারবো না নিয়ে যান ওই মুহূর্তে আবার উনার হাজবেন্ড পেশেন্টের যিনি মারা গেছেন উনার হাজবেন্ড আমার হাজবেন্ড অফিসের কলিগদেরকে নিয়ে উনি গেছে হসপিটাল থেকে পরে এখানে নিয়ে আসছে জি ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে জীবিত উনার জ্ঞান এই পর্যন্তই ফিরে নাই না এখন উসমানী থেকে জানা হয়েছে তাই নিহত হয়েছে হ্যাঁ তারপরে আইসিইউতে নিছে আইসিইউতে রাখার পরে পরে আইসিইউ থেকে আবার নিয়ে গেছে লাইফ সাপোর্টে ওনার বাচ্চা কয়টা এক ছেলে এক মেয়ে তারা বয়স কত ছেলেটা ক্লাস 2 তে পড়ে না নেত্রকোনা আর মেয়ের বয়স 2-2.5 বছর না এরকম হবে ছোট আপনি আস্তে একবার স্পট অফ নাই নি খুব কাছে আসলে গাড়ি আর হিসাবে আমি যখন দম লই লিছি আর তাই রুশে অন্তে গাইয়া উড়ে দৌড়ি গেছে না বাতে কিনু আইও মারছে টেক্কা মারিয়াও দৌড় দিছে না আমি কই আর গাড়ি একটা মানু মারিয়া গাড়ি দারগি নম্বর দেখো বাদে আর বেটা সার দোকান তাকিয়া জিও লইছই ন মোটরসাইকেল দিকে গাড়ির নম্বর আনছই আর আমি কই আর বেটাই না আগাও বেটিরে নিয়া হসপিটাল যাই উসমানিত যাই বাদে বেটা সার দোকানের বেটা কইতরা আর কি বলেন তে নেই গিয়া অনো সদর হাসপাতাল ইনো নিয়ালে ডাক্তার হলে দেখছেন যে ওলা চোখ মেলি চাইতরা না মুখ বন্ধ অবশ বাদে কইছেন অনো লইয়া যাও ও কইছি বলে বেটির নম্বর দেখো দেখিয়া বেটির উলিয়া রাখো ও বাদে বেটা আইডির কার্ডও তাকি বেগও তাকি বার করিয়া বেগও নিছি আমি লগে বার করিয়া ও বেটির জামাইর নম্বর ভাইয়া তো গিয়া দিছইন ফোন ও জামাই আইছইন আবার পরে স্বামী আইছইন আবার পরে আমি কইছি আগে সিএনজি আনো উসমানিত লইয়া যাই বাদে যেটা ওই ও আইছইন উসমানিত লইয়া ঘটনাটা কয়টা তো অনুমানিক করছিল 9:20 সকাল 9টা আর আইতে মনে করে 1-2 ঘন্টা গেছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হইব ওলা সময় গেছে পয়লা সদর হাসপাতাল লইয়া গেছে জি ইনো কইছেন হইতো না জি না উসমানিত আওয়ার পরে ইনো আইয়া আবার পরে তারা নাকে দিয়ে নীল পানি দিছইন দেওয়ার বাদে নীল পানির দিওক্সা শ্বাসর লগে উড়িয়া গিয়া পড়ছে তার পুরো নামটা আপনার কেটা জানা আছে তানোর পপি নাম পপি জি পপি তালুকদার না পপি তালুকদার বয়স অনুমানিক আপনার কেটা আমরা আসলে যতটুকু এই নিহতের পরিবারের সাথে আলাপ করে জানতে পেরেছি এই পপি তালুকদার নামের একজন হিন্দু মহিলা যিনি সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন আজ সকালে কর্মস্থলে আসার পথে সকাল 9:30টার দিকে শাহপরান যে সিলেট সদর উপজেলা যে সেই সদর উপজেলা ঠিক সম্মুখে একটি নুহা গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায় এবং সাথে সাথে আশপাশের যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারা কিন্তু সাথে সাথে সদর হাসপাতাল নিয়ে আসেন সেখানে ডাক্তাররা না রেখে সিলেট উসমানী হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের আহাজারি আসলে এই পপি তালুকদার উনি আসলে বিবাহিত উনি 2 বাচ্চার মা এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে এই মহিলার কান্নায় আমি কি দাও দাও আমার কষ্টের দন গো আমার নাতি নশা আছেন খটকর ফল আছে ফল রে সেবা করবা শান্তি পাইবা আমার কষ্টের দন কই নেওয়ার পরে আসলে ওনাকে সেখানে না রেখে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সেখানে আইসিইউতে নেওয়ার পরে অনেক চেষ্টার পরে উনি নিহত হয়েছেন তো আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা সবসময় চেষ্টা দেখি সবসময় আসলে এই সড়ক দুর্ঘটনা অনেক জায়গায় নিহত হয় অনেকে আসলে কমপ্লেন করেছে বিভিন্ন জায়গায় যে স্পটগুলো আছে সেখানে স্পিড ব্রেকার না থাকায় আসলে অনেক বড় বড় দুর্ঘটনা হয় এরকম একজনে আসলে তাদের কমপ্লেন করছে এই যে আগে সিলেট সদর উপজেলা
এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যাতে কারো জীবনে না আসে, একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের আহাজারিতে সিলেট ওসমানী মেডিকেলের আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ সকাল 9:30টার দিকে সদর উপজেলার সামনে শাহপুরানে সেখানে কিন্তু একটু প্রাইভেট নুহা কিন্তু সিলেট আসার পথে ধাক্কা দিয়ে চলে যায় এবং সাথে এই মহিলাকে 35 বছর পপি তালুকদার নামের একজন হিন্দু মহিলাকে ধাক্কা দিয়ে চলে যায় এবং সেখানে যারা প্রত্যেকে তারা সাথে সাথে কিন্তু সদর হসপিটালে নিয়ে আসেন। সেখানে কিন্তু ডাক্তার নারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে, এখানে কিন্তু মৃত্যুবরণ করেন। কে কোথায় দেখছেন সাউন্ডটি গেছেন একটু কমেন্টস করে আমাদের জানান। আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ঠিক সামনে। আজ সকালে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট সিটি কর্পোরেশনে কর্মরত চাকরিজীবী পপি তালুকদার নামের একজন হিন্দু মহিলা, উনি কিন্তু সদর উপজেলার সামনে প্রাইভেট নুহার ধাক্কায় কিন্তু সাথে সাথে মৃত্যুবরণ করেন, এমনটি পরিবারের অভিযোগ। এর আজকে দুপুরে কিন্তু এই সিলেটে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে, সেটি আসলে ত্রিমুখী সংঘর্ষ বলে। পিকআপ কার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিন্তু একজন নিহত হয়েছেন। আমরা মূলত সেটি কভার করতে এসেছিলাম। আসার পরে কিন্তু এখানে এসে দেখি আরেকটি সকালে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটা আরেকটি চিত্র, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। পপি নামে যে মহিলাটি নিহত হয়েছেন, ওনার দুটি বাচ্চা আছে। একটি হচ্ছে ক্লাস, যতটুকু শুনেছি একটি বাচ্চা ক্লাস 2তে পড়ে এবং একটি বাচ্চা 2 থেকে 2.5 বছরের বাচ্চা আছে। সেই বাচ্চা কে রেখে আসলে উনি পরে চলে গেছেন। তারপরে ওনার যে পপির যে মা, উনি আসলে এত বেশি আসলে কান্না করছেন যে এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, কারণ যে চলে গেছে সেই বুঝে আসলে তার কদর। তো মায় আসলে যখন মায়ের ছোটোবেল থেকে মায়ের বড় করে এত কষ্ট করে বড় করেছেন, যে মেয়েটা আসলে চলে গেছে, আসলে মায় বুঝে সন্তানের যে কী দরদ, সেটাই আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে, সেটা আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বিদায় নেব। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে আজকে দুপুর 1টার দিকে সিলেটের লালাবাজারে একটি দুর্ঘটনা হয়েছে, ত্রিমুখী সংঘর্ষ আমরা জেনেছি। সেখানে ট্রাক, পিকআপ এবং সিএনজি এবং কারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সেখানে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি সেখানে 6 জন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো নিহতের খবর পাইনি। তবে যদি এখানে আমরা এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে আছি, সেখান থেকে আমরা যদি পাই নতুন কোনো নিউজ বা নতুন তথ্য, সেটা তোলার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আপনারা সুস্থ মতো চলাফেরা করবেন এবং যাতে রাস্তা পারাবার যাতে একটু সেফই রাস্তা পারাবার করতে পারেন সেটাই আশা, সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে আপনার কাছে জানাচ্ছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।